দেখে মনে হচ্ছে লাড্ডুগুলো আমি বাড়িতে বানিয়েছি। আরে হ্যাঁ হ্যাঁ, লাড্ডুগুলো আমি বাড়িতেই বানিয়েছি। খেতে এত স্বাদ হয়েছে কি বলবো, একটা খেলে যেন মনই ভরছে না। আমি তো অলরেডি 4-5টা খেয়ে নিয়েছি। আপনাদের যাদের বাড়িতে এরকম লাড্ডু খেতে ইচ্ছা করবে, কিচ্ছু না, 150 গ্রাম ছোলার ডাল আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি একটা জায়গায় ছেঁকে তুলে নিয়েছি। এইবার আমি মিক্সিতে এরকম দানা দানা করে একটু বেটে নিয়েছি। এইবার আমি ছোটো ছোটো করে বড়ার মতন শেপ দিয়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, লাল লাল করার কোনো দরকার নেই। এই দেখুন আমি ঠিক এই টাইপের করে ভেজে নিয়েছি। এইবার সব তুলে নিয়ে আমি মিক্সিতে দিয়ে আবারও দানা দানা করে ঘুরিয়ে নেব। দেখেছেন খুব মিহি আমি কিন্তু করিনি, ঠিক এরকম দানা দানা রেখেছি। এইবার কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে একটা ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে এখানে খানিকটা এলাচ দিয়ে দিচ্ছি। এইবার দিচ্ছি ফুড কালার, দিয়ে আমি যে ছোলার ডালগুলো মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এইবার এখানে দিচ্ছি স্বাদ মতন ঘি, মানে পরিমাণ মতন ঘি। আর এখানে কাজু কিশমিশ থাকলে ওপর থেকে ছড়িয়ে দেবেন। আপনারা যদি ভাবেন আরও কিছু অ্যাড করতে চান দিতেই পারেন। এই দেখুন এইবার গোল গোল করে পাক দিয়ে দিলেই রেডি হয়ে গেল না লাড্ডুগুলো। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দোকানের থেকে দ্বিগুণ স্বাদ। এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন।